প্যান কার্ড তো ব্যবহার করেন, কিন্তু জানেন কি প্যান কার্ডের প্রতিটি অক্ষরের মানে কি? জানেন না তো? তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা প্যান কার্ডের সেই প্রতিটি অক্ষরের বা নাম্বারের মিনিংটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। বর্তমান সময়ে যেখানে আপনি যান না কেন, সে ব্যাংক বলুন বা সরকারি বা বেসরকারি পরিষেবা বলুন, প্যান কার্ড কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আর অনেকেই কেবল এটিকে আবার ট্যাক্সের ডকুমেন্ট হিসেবেও দেখে থাকেন, আমরা দেখেছি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে প্যান কার্ডের প্রতিটি অক্ষর এবং সংখ্যার পিছনে লুকিয়ে থাকে এক বিশেষ সংকেত? হ্যাঁ, আজকে এই ভিডিওতে আমরা জানব এই 10 ডিজিটের প্যান নম্বর আসলে কিভাবে তৈরি করা হয় এবং এর ভিতর আসলে কি লুকিয়ে থাকে। তো আজকের এই ভিডিওটা স্পেশাল একটা ভিডিও, যেখানে আমরা জানবো যে আমাদের যে প্যান কার্ড যে আছে, সেই প্যান কার্ডে যে নাম্বার বা ডিজিটগুলো থাকে সেগুলো আসলে কি অর্থ বহন করে। সেটা আমাদের অনেকের জানা আছে বা ম্যাক্সিমামের জন্য হয়তো জানা নেই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সেটা জেনে নেব। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি প্যান নম্বর আসলে কি। প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যেটা আমরা সবাই জানি যে প্যানের ফুল ফর্ম হচ্ছে কি পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এটি হলো একটি 10 অক্ষরের আলফা নিউমেরিক কোড। একটা কোড থাকে, দেখবেন আপনাদের প্যান কার্ডে যেটা আছে, যাদের আছে তারা দেখবেন। আর এটি ভারতের আয়কর দপ্তর প্রদান করে থাকে। এই নম্বরটি প্রত্যেক নাগরিক বা প্রতিষ্ঠানের জন্য অন্যরকম বা একটু ইউনিক হয়ে থাকে। আর এটা মূলত ট্যাক্স, বিনিয়োগ বা লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা। এবং এটা এই যে ইনফরমেশনটা, এটা আমরা সবাই জানি, এটা একটা সাধারণ ইনফরমেশন। তবে এই নাম্বারটা যে শুধুমাত্র পরিচয় বহন করে এমনটা নয়। এই নাম্বারের গঠন দেখে বোঝা যায় যে আপনি কে বা কি করেন এবং আপনার আর্থিক ক্যাটাগরি কি। শুধু তাহলে আমরা এতদিন কি বুঝেছিলাম যে ট্যাক্সের ক্ষেত্রে আমরা এই প্যান কার্ড হয়তো ব্যবহার করে থাকি ট্যাক্সের জন্য বা একটা পরিচয় বহন করে থাকি। কিন্তু এই যে ডিজিটগুলো থাকে বা 10টা ডিজিট থাকে বা আলফা নিউমেরিক যে কোড থাকে, সেটা আসলে কি অর্থ বহন করে সেটা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না। তো আজকের এই ভিডিওতে সেটাই আমরা দেখব। তো চলুন এক নজরে আমরা দেখে নিই প্যান কার্ডের সেই প্রতিটি অক্ষরের অর্থ কি। ধরুন আপনার প্যান কার্ডের নম্বরটি হলো ABCDE 1 2 3 4F। তো এটা কিন্তু কোনো প্যান কার্ডের নাম্বার নয়, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এই ABCDE 1 2 3 4F এই নাম্বারটা কিন্তু দিয়েছি এখানে। এবং এইভাবেই কিন্তু আপনারা দেখবেন আপনাদের প্যান কার্ডে কিন্তু নাম্বার থাকে। এবার প্রথম 3টি অক্ষর অর্থাৎ এ থেকে সি পর্যন্ত, অর্থাৎ ABC, এই 3টি অক্ষর এটি হলো কি না একটি অ্যালফাবেটিক সিরিজ। ABC আপনারা দেখতে পাচ্ছেন, যেমন ABC, GHT, ZTR, এগুলো সব হচ্ছে কি অ্যালফাবেটিক সিরিজ, মানে পরপর আমাদের সাজানো থাকে যে লেটারগুলি। এবার এগুলি মূলত র্যান্ডামলি জেনারেটেড হওয়ায় এই অংশে ডুপ্লিকেটের কোনো রকম কিন্তু সুযোগ থাকে না, র্যান্ডামলি চুজ করা থাকে এই জন্য। এবার চতুর্থ অক্ষরটি আসল পরিচয়ের চাবিকাঠি। অর্থাৎ আমরা এখানে ABC পর্যন্ত দেখলাম, যেটা অ্যালফাবেটিক সিরিজ। এবার যে ডি যেটা আছে অর্থাৎ চতুর্থ অক্ষরটি, এটাই হচ্ছে কিন্তু মূল পরিচয়ের কিন্তু চাবিকাঠি। এই অংশটি আপনাকে স্পষ্ট করে দেয় যে আপনি কোন শ্রেণীর মধ্যে পড়েন। যেমন এখানে দেখুন কয়েকটা দেওয়া আছে, যে 4 নম্বর অক্ষরটি যদি আপনার এ হয় তাহলে সেটা বোঝাবে অ্যাসোসিয়েশন অফ পারসনস। যদি সি হয় তাহলে কোম্পানি, বি হলে বডি অফ ইন্ডিভিজুয়ালস, এফ হলে ফার্ম অর্থাৎ অর পার্টনারশিপ, জি হলে গভর্নমেন্ট এজেন্সি, এইচ হলে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, জে হলে আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এল হলে লোকাল অথরিটি, টি হলে ইন্ডিভিজুয়াল, টি হলে ট্রাস্ট। এবার আপনার প্যান কার্ডে আপনি দেখে নিতে পারেন যে 4 নম্বর অক্ষরটা আপনার প্যান কার্ডে কি আছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু এইগুলো মনে রাখে নিতে পারেন বা এইগুলো দেখে নিতে পারেন যে সেটা আপনাকে বোঝাচ্ছে। যদি আপনার প্যান কার্ডের চতুর্থ অক্ষরটি পি হয় তাহলে বোঝা যাবে যে আপনি সাধারণ একজন ব্যক্তি হিসাবে কিন্তু প্যান কার্ড বানিয়েছেন, কারণ পি সমান এখানে আমরা দেখতে পাচ্ছি কি ইন্ডিভিজুয়াল, মানে একজন সাধারণ ব্যক্তি হিসাবে কিন্তু আপনি প্যান কার্ড বানিয়েছেন। পঞ্চম অক্ষরের সঙ্গে থাকে আপনার নামের সম্পর্ক, অর্থাৎ এটি আপনার নামের প্রথম অক্ষর হতে পারে বা অন্য কোনো অক্ষর হতে পারে। যেমন আপনার নাম যদি গোপাল মিত্র হয় তাহলে পঞ্চম অক্ষরটি থাকবে কি জি, মানে আপনার প্যান কার্ডের পঞ্চম অক্ষরটা থাকবে কি জি। তবে হ্যাঁ, এটা কখনো কখনো কারো কারো ক্ষেত্রে হয়, আবার কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে, কারো ক্ষেত্রে আলাদা থাকতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি না আপনার নামের প্রথম অক্ষরটা বা অন্য কোনো অক্ষরটা দেওয়া থাকে, যদি আপনার নামটা চেক করে দেখে নিতে পারেন। এবার পরবর্তী 4টি সংখ্যা ধাপে ধাপে বৃদ্ধি পায়, অর্থাৎ এক ব্যক্তি বা সংস্থার পর অন্যজন প্যান কার্ডের আবেদন করলে সিরিয়াল
নাম্বার বাড়তে থাকে। অর্থাৎ আমরা যেমন কোনো ফর্ম ফিল আপ যখন করি বা কোনো এরকম কোনো আবেদন অ্যাপ্লিকেশন যখন করি, পরপর আমাদের থাকে সিরিয়াল নাম্বার অনুযায়ী একটা সিরিয়াল নাম্বার থাকে যে এতজন ফর্ম ফিল আপ করেছে। তো পরবর্তী যে 4টে সংখ্যা থাকে ধাপে ধাপে, সেগুলো সেই সিরিয়াল নাম্বার, যে আপনি এত নম্বর হচ্ছেন কি ব্যক্তি যে প্যান কার্ড করিয়েছেন। এবার দশম বা শেষ অক্ষরটি হয় ক্যারেক্টার চেক। এই নাম্বারটির মাধ্যমে তৈরি অক্ষর যা পুরো নাম্বারটি বৈধতা খতিয়ে দেখে, যে পুরো নাম্বারটা আপনার ডুপ্লিকেট না ওটা আপনার ঠিক আছে বা আসল। সহজ কথায় বলতে গেলে এই অংশটি দেখে বুঝতে পারবেন যে প্যান নাম্বারটি আসলে সঠিক নাকি জাল। এটাই ছিল আজকের ভিডিওর ডিটেলস যে ইনফরমেশন, যেটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের প্যান কার্ডে যে 10টা নাম্বার থাকে, সেই 10টা নাম্বারের আসলে মানে কি বা সেগুলো কি অর্থ বহন করে। আজকের এই ভিডিও দেখার পর আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, আপনারা জানতে পারবেন বা আপনারা চেক করে দেখতেও পারবেন আপনাদের প্যান কার্ডে যে আমি যেগুলো এখানে বললাম সেগুলোই আসলে ওই রকমই অর্থ বহন করছে কি। তো জান আপনাদের যাদের প্যান কার্ড আছে, 18 বছর বয়স হয়ে গেলেই তো প্যান কার্ড হয়ে যায়, তো ম্যাক্সিমাম জনের কাছে আছে। তো আপনারা চেক করে দেখে নিন যে আপনাদের ঠিকঠাক সব কিছু আছে কিনা। তো এর পরবর্তী কালে আপনাকে আর কেউ বলতে পারবে না যে প্যান কার্ডের এই যে 10টা অক্ষর আছে এই অক্ষরগুলোর অর্থ কি, আপনি সহজেই কিন্তু এবার বলে দিতে পারবেন। তো ঠিক এরকমই ভিডিও পাওয়ার জন্য, এরকম ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আমার যে চ্যানেল আছে লালমিত আজাদ, সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করুন, বেশি বেশি করে সবাই জানুক এই ব্যাপারটা, এবং লাইক কমেন্ট করতে যেন না ভুলেন। অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, জানাবেন কমেন্টে যদি কিছু জানার থাকে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই বাই।